জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় পহেলগাঁওয়ে সংঘটিত সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানে অপারেশন সিঁদুর সফলভাবে পরিচালনা করার জন্য দেশের যে সকল বীর সেনানী যোদ্ধারা ভূমিকা পালন করেছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা সহ অভিনন্দন জানিয়ে পাশাপাশি শহীদদের প্রতি শ্রদ্ধা বিকেল 4টা নাগাদ উত্তর জেলার তৃণমূল কংগ্রেস দলের উদ্যোগে একযুগে গোটা দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসাবে কদমতলাতে অনুষ্ঠিত হয় অভিনন্দন র্যালি। এই মর্মে কদমতলা কারিবাড়ি রোডস্থিত তৃণমূল কংগ্রেস ভবন কার্যালয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে তৃণমূল কংগ্রেস ভবন কার্যালয় থেকে অভিনন্দন র্যালিটি অনুষ্ঠিত হয় কদমতলা এলাকায়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিমল নাথ, তৃণমূল কংগ্রেসের প্রদেশ কমিটির সম্পাদক আব্দুল মতিন, তৃণমূল কংগ্রেসের প্রদেশ যুব সম্পাদক বিপ্লব নাথ, তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব মোহাম্মদ নুরুল হক সহ অন্যান্যরা। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আজকের এই কর্মসূচি আজকে আমরা উত্তর জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের সভানেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই র্যালি হচ্ছে। এই র্যালির মূল উদ্দেশ্য হলো আজকে সিন্দুর অপারেশনে আমাদের ভারতবর্ষে যারা বীর সৈনিক মৃত্যুবরণ করেছেন তাদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং যারা এই দেশের রক্ষার্থে এবং জঙ্গিদেরকে এবং সন্ত্রাসীদেরকে ধ্বংস করেছেন তা এই বীর সৈনিকদেরকে আমরা সম্মান জানাচ্ছি। আজকে যারা ওই কাশ্মীরে যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। আজকে আমাদের এই র্যালির মূল উদ্দেশ্য যে ভারতবর্ষের মানুষকে যে সৈনিকের প্রতি একটা সম্মান, এটা প্রতিটা মানুষের জেগেছে। কারণ যে সেনারা যে যুদ্ধ করেছেন বীর সৈনিকের মতো তা দেখে সমস্ত ভারতবাসী অনুপ্রাণিত। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, সমস্ত বিরোধী দল মিলিত হয়ে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদি সাহেবের নেতৃত্বে যুদ্ধ ঘোষণা করা হয় পাকিস্তানের সাথে। হঠাৎ করে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের কথায় উনি যুদ্ধ বন্ধ করে দেন কেন? এতে একটা জিনিস বোঝা যায়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি আমাদের আমেরিকার প্রেসিডেন্টের হাতের পুতুল হয়ে গেছেন? আমরা ভাবতে পারি না। সার্বভৌমত্ব রক্ষার্থে ইন্দিরা গান্ধী, আমি দেখেছি, আমরা শুনেছি, গল্প শুনেছি, আমরা ছোট ছিলাম, 71 সালে যে জয় বাংলা যেটা যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সাথে, তখনকার সময় আমেরিকার প্রেসিডেন্ট ইন্দিরা গান্ধীকে চাপ সৃষ্টি করেছিলেন যুদ্ধ বন্ধ করার জন্য, কিন্তু ইন্দিরা গান্ধী যুদ্ধ বন্ধ করেননি। কারণ এই বাংলাদেশের মানুষ তখন লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল পাকিস্তানি সৈন্যরা। তখনকার সময় যুদ্ধ করে এই ইন্দিরা গান্ধী বাংলাদেশে স্বাধীন করে দিয়েছিলেন। আমেরিকার চাপ উনি নত হননি। ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী কোনোদিনই এভাবে নত হওয়ার কথা ছিল না, আমরা ভাবতেও পারি না। তাই আজকে আমরা এদিক দিয়ে একটা সার্বভৌমত্ব যে নষ্ট হচ্ছে, মোদি সাহেব আমাদেরকে এই জায়গায় নিয়ে যাচ্ছেন, তার জন্য আমরা দুঃখিত। আর আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমার সাথে আছেন আমাদের স্টেট কমিটির সম্পাদক আব্দুল মতিন সাহেব এবং আমার এখানকার প্রাক্তন ক্যান্ডিডেট আমাদের তৃণমূল কংগ্রেস সদ্য যোগদান করেছে মোহাম্মদ নুরুল হক এবং ডিস্ট্রিক্ট কমিটির নেতৃবৃন্দ, যুব তৃণমূল কংগ্রেসের স্টেট কমিটির সম্পাদক বিপ্লব নাথ, সবাইকে এবং মা বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সৈনিকদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি।